হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এএসএফ এডুকেশন। আজকে আমরা ত্রিকোণমিতি পার্ট 3টা পড়ব, যেটা 23.1 কোর্সে দেখি 23.1। আমরা 8 পর্যন্ত অঙ্কগুলো আমাদের করা আছে আগের ভিডিওতে। আজকে আমরা করব 9-এর কোর্সে দেখি 9-এরগুলো করব আমরা। 23.1-এর 9-এরগুলো বলছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা তা যুক্তি সহকারে লিখি। এখানে বলেছে 10 এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। স্ক্রিনে তোমাদের নাম্বারিংটা দেওয়া আছে। 9-এর 1 নম্বরটা, 9-এর 1 নম্বর বলছে 10 এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। এটা সত্য না মিথ্যা আমাকে বলতে হবে। তাহলে এখানে বলছে 10 এ মানে আমরা কি জানি, লম্ব বাই ভূমি। এর আগের ভিডিওতে আমরা সব কোণানুপাতগুলো বলা হয়ে গেছে আমাদের। তাহলে এখানে হলো 10 এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। তো 1 অপেক্ষা বড় 10 এর মান কখন হবে? যদি লম্বটা সবসময় বড় হয় ভূমির থেকে। কিন্তু এখানে তো কোনো নেই যে লম্বটা বড় হবে ভূমির থেকে। এখানে যদি ভূমিটা যদি বড় হয় লম্বর থেকে, তাহলে 10 এর মানটা 1 অপেক্ষা বড় হওয়া সম্ভব নয়। তাহলে ভূমিটা যদি লম্বর থেকে বড় হয়, তাহলে 10 এর মানটা সর্বদা 1 অপেক্ষা বড় হবে না। তাহলে আমরা বলবো এত হলে 10 এর মান 1 অপেক্ষা বড় হবে না। তাহলে আমাদের যেটা দেওয়া বিবৃতি আছে 9.9-এর 1-এ যেটা দেওয়া বিবৃতি আছে ওটা কি হবে? অতএব দেওয়া বিবৃতিটি মিথ্যা। দেওয়া বিবৃতিটি আমাদের মিথ্যা হয়ে যাবে, এটা হবে। তাহলে 10 মানে হচ্ছে কি লম্ব বাই ভূমি। এই ক্ষেত্রে আমাদের ভূমিটা যদি বড় হয় লম্বর থেকে, তাহলে ওটা 1-এর থেকে বড় হবে না। তাহলে ভূমি গ্রেটার যদি লম্ব হয়, তাহলে 10 এর মান 1 অপেক্ষা বড় কোনো মতেই হবে না। তাহলে এটা সম্ভব নয়। 10 এর মানটা 1 অপেক্ষা বড় কোনো মতেই সম্ভব নয়। তাহলে আমাদের বইয়ে যেটা দেওয়া আছে 9-এর 1 নম্বর, ওটা দেওয়া বিবৃতিটা কি হবে? মিথ্যা হবে। তারপরে আমরা চলে আসব 2 নম্বরটা, 10A। 9-এর 2 নম্বরটা বলা হয়েছে আমাদের 9-এর 2 নম্বর, কট এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট। কট এর মান, তাহলে কট এ মানে কি আমরা জানি? কট এ মানে জানছি আমরা ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব। তো আমাকে বলেছে যে কট এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট। তাহলে 1 অপেক্ষা যদি ছোট হয়, তাহলে এখানে ভূমি বাই লম্ব আছে। এখানে যদি লম্বটা যদি ভূমির থেকে ছোট হয়, লম্বটা যদি ভূমির থেকে ছোট হয়, ভূমিটা বড় হলো, লম্বটা ছোট হলো, তাহলে কট এর মানটা কি করে 1 অপেক্ষা ছোট হবে? তাহলে কট এর মানটা তো 1 অপেক্ষা বড় হবে। তাহলে কট এর মান 1 অপেক্ষা ছোট হওয়া সম্ভব নয়। এটা তাহলে কট এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট হওয়া সম্ভব নয়। যদি আমার লম্বটা ছোট হয়, কার থেকে? ভূমির থেকে। মানে ভূমিটা যদি বড় হয়, লম্বটা যদি ছোট হয়ে যায়, তাহলে কট এর মান 1-এর থেকে বড়ও হতে পারে। তাহলে এখানে বলেছে বইয়ে কট এর মান 1 অপেক্ষা ছোট। তাহলে 1 অপেক্ষা ছোট হওয়া সম্ভব নয়। তাহলে আমার বইয়ে যেটা দেওয়া আছে, তাহলে দেওয়া বিবৃতিটি কি হয়ে যাবে? দেওয়া বিবৃতিটি মিথ্যা। এটা হবে, দেওয়া বিবৃতিটি মিথ্যা। তাহলে এটা হলো 9-এর 2 নম্বর। 9-এর এবার 3 নম্বর আমরা করব। 9-এর 3 নম্বর। 9-এর 3 নম্বর কি বলেছে আমাকে? স্ক্রিনে দেওয়া আছে, একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা 4/3 হতে পারে। একটি কোণ থিটার জন্য আমাকে এটা বলেছে সাইন থিটা 4/3 হতে পারে। থিটা এর জন্য
থিটা এর জন্য সাইন থিটা 4/3 হতে পারে? তাহলে সাইন থিটা 4/3, সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে কি লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্বটাকে কত বোঝাচ্ছে? 4 বোঝাচ্ছে, আর অতিভুজটাকে কি বোঝাচ্ছে? 3 বোঝাচ্ছে। তাহলে অতিভুজ, একটা ত্রিভুজের সব থেকে বড় বাহু হচ্ছে কি অতিভুজ। অতিভুজ কোনো সময় লম্বর থেকে বড় হতে পারে না। তাহলে আমি অতিভুজ সবসময় লম্বর থেকে বড় হবে, লম্ব কোনোদিন অতিভুজের থেকে বড় হতে পারে না। তাহলে এখানে লম্ব 4 বোঝাচ্ছে, আর এখানে অতিভুজ কি বোঝাচ্ছে? 3 বোঝাচ্ছে। তাহলে আমাদের এখানে অতিভুজটা ছোট হয়ে যাচ্ছে, লম্বটা কি? লম্বটা বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখব অতিভুজ গ্রেটার লম্ব। অতিভুজ কি হয়? লম্বর থেকে বড় হয়। তাহলে এখানে লম্ব হচ্ছে কত? লম্ব হচ্ছে 4K, আর অতিভুজ হয়ে গেল কত? অতিভুজ হয়ে গেল 3K, যা কোনোদিনও সম্ভব নয়। অতএব তাহলে কি হবে? সাইন থিটার একটি কোণের মানের জন্য একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা 4/3 হতে পারে না। তাহলে আমরা লিখব অতএব দেওয়া বিবৃতিটি মিথ্যা। তাহলে থিটা এর জন্য সাইন থিটা কত বলেছে? 4/3 হতে পারে। এটা আমাকে কোশ্চেন করেছে, এটা কি হতে পারে? না, পারে না। স্টেটমেন্ট বলেছে থিটা এর জন্য সাইন থিটা 4/3 হতে পারে। তাহলে সাইন থিটা কত? লম্ব বাই অতিভুজ। তাহলে অতিভুজটা কত হচ্ছে? অতিভুজটা লম্বর থেকে কি হচ্ছে? বড় হচ্ছে। এখানে লম্বটা হয়ে গেল কত? 4K, এই যে 4K, আর অতিভুজটা হয়ে গেল কত? 3K। তাহলে এখানে কি বোঝাচ্ছে? 4Kটা বড় হয়ে যাচ্ছে, লম্বটা অতিভুজের থেকে বড় হয়ে যায়। তাহলে সাইন থিটা 4/3 হতে পারে না। তাহলে দেওয়া বিবৃতিটি মিথ্যা। 4 নম্বর করব আমরা। নয়ের 4 নম্বর। একটি কোণ আলফা এর জন্য সেক আলফা 12/5 হতে পারে। সেক আলফা 12/5 হতে পারে, এটা আমাকে জিজ্ঞাসা করেছে। একটি কোণ আলফা এর জন্য সেক আলফা ইকুয়াল টু 12/5 হতে পারে, আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। এটা মানে এই স্টেটমেন্টটা কি সত্য না মিথ্যা? তাহলে আমাদেরকে লিখতে হবে সেক আলফা মানে কি। সেক আলফা মানে হচ্ছে 12/5। এবার সেক আলফা মানে কি? সেক আলফা মানে হয়ে গেল এখানে অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে অতিভুজ কত হয়ে গেল? অতিভুজ হয়ে গেল 12K, আর এখানে ভূমি হয়ে গেল 5K। অতিভুজ 12K আর ভূমি হয়ে যাবে 5K। তাহলে অতিভুজ অবশ্যই ভূমির থেকে বড় হবে, এটা সত্য, আমরা জানি। অতিভুজ গ্রেটার ভূমি। তাহলে একটি কোণ আলফা এর জন্য সেক আলফা 12/5 হতে পারে। অতএব দেওয়া বিবৃতিটি কি হবে? অতএব দেওয়া বিবৃতিটি, বা এটা লাইন আমরা লিখতে পারি, অতএব একটি কোণ আলফা এর জন্য সেক আলফা ইকুয়াল টু 12/5 হতে পারে। অতএব দেওয়া বিবৃতিটি সত্য। তাহলে 9-এর 4 নম্বরটা বিবৃতিটি সত্য হবে, যে এই স্টেটমেন্টটা একটি কোণ আলফা এর জন্য সেক আলফা 12/5 হতে পারে। তাহলে 12/5 হতে পারে, কারণ অতিভুজটা অবশ্যই ভূমির থেকে বড় হলে পরে সেক আলফা 12/5 হবেই। অতিভুজ অবশ্যই আমরা জানি অতিভুজ গ্রেটার
ভূমি। তাহলে একটি কোণ আলফা এর জন্য সেক আলফা 12/5 হতে পারে, দেওয়া বিবৃতিটি সত্য। 5 নম্বর করব আমরা। 5 নম্বর, একটি কোণ বিটা এর জন্য কসেক বিটা 5/13 হতে পারে। একটি কোণ, এই স্টেটমেন্টটা সত্য না মিথ্যা? একটি কোণ বিটা এর জন্য, একটি কোণ বিটা এর জন্য কসেক বিটা 5/13 হতে পারে। এটা হলো স্টেটমেন্ট আমাকে, যে বিটার জন্য কসেক 5/13 হতে পারে। তাহলে আমি লিখব কসেক বিটা মানে কি আমাদেরকে আগে জানতে হবে। কসেক বিটা, কসেক বিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, কারণ সাইনের উল্টোটা হচ্ছে কসেক। তাহলে কসেক বিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। তো এখানে অতিভুজ কি বোঝাচ্ছে? অতিভুজ হয়ে গেল 5k, আর এখানে লম্ব হয়ে গেল 13k, যা সম্ভব নয়, কারণ অতিভুজটা লম্বর থেকে বড়। এখানে লম্ব গ্রেটার অতিভুজ, যা সম্ভব নয়। অতএব তাহলে একটি কোণ বিটা এর জন্য কসেক বিটা 5/13 হতে পারে না। অতএব দেওয়া বিবৃতিটি মিথ্যা। দেওয়া বিবৃতিটি মিথ্যা, যে একটি কোণ বিটার জন্য কসেক বিটা 5/13 হতে পারে, এটা সম্ভব নয়, কারণ অতিভুজ সবসময় লম্বর থেকে বড় হয়, কিন্তু এখানে অতিভুজ আছে ছোট আর লম্ব আছে বড়। তাহলে এখানে লম্ব গ্রেটার অতিভুজ, যা সম্ভব নয়। তাহলে এটি একটি কোণ বিটা এর জন্য কসেক বিটা 5/13 হতে পারে না। তাহলে দেওয়া বিবৃতিটি মিথ্যা। তারপরে আমরা চলে আসবো 6 নম্বরে। 6 নম্বর, 9-এর 6। 9-এর 6 কি বলছে? একটি কোণ থিটা এর জন্য, এটা স্টেটমেন্ট কি সত্য? একটি কোণ থিটা এর জন্য কস থিটা 3/5 হতে পারে। এটা আমাকে স্টেটমেন্টটা সত্য না মিথ্যা এটা জিজ্ঞাসা করেছে। তো আমরা লিখব কস থিটা মানে কি? আগের মতোই, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কত হয়ে গেল? ভূমি হয়ে গেল 3k, আর অতিভুজ কত হয়ে গেল? অতিভুজটা হলো 5k। তাহলে অতিভুজ গ্রেটার কি হয়? ভূমি। অতিভুজ গ্রেটার ভূমি এখানে। তাহলে দেওয়া বিবৃতিটা কি হবে? একদম সত্য হবে। কস থিটার জন্য 3/5 হতে পারে, মানে বিটা এর জন্য কস থিটা কত? 3/5 হতে পারে। এখানে অতিভুজ গ্রেটার ভূমি, অতএব যা সত্য, মানে যা সম্ভব, অতএব একটি কোণ থিটা এর জন্য কস থিটা 3/5 হতে পারে। অতএব দেওয়া বিবৃতিটি সত্য।
তাহলে 23.1 আমাদের কোষে দেখি 23.1টা আমাদের শেষ হয়ে গেল। এরপরে আমরা নেক্সট অধ্যায়ে চলে যাব। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, এবং যারা নতুন ওরা তো অবশ্যই করবে সাবস্ক্রাইব।